২৪ ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখার প্রস্তাব রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশবাসীর প্রতি জ্বালাও পোড়াও না করার আহ্বান জানান তারা। একই সাথে গণমাধ্যম কর্মী ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ডাক দেন। গণ অভ্যুত্থানে একটা এপিটাফ লেখা হলো, পতন হলো আওয়ামী লীগ সরকারের। এক দফা এক দাবির স্লোগানে গর্জে উঠেছিল যে শিক্ষার্থীরা। বিজয়ের ঘণ্টা না পেরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চ্যানেল 24-এ জানালেন বাংলা ব্লকেড, মার্চ টু জাস্টিস, সর্বাত্মক অসহযোগ আর দোহযাত্রা পেরিয়ে অনুভূতি স্লোগান। সবাই বলে মত প্রকাশের স্বাধীনতা চাই, কিন্তু আমি বলতে চাই আমি এমন একটি বাংলাদেশের স্বপ্নের জন্য আন্দোলনটি করেছি। আমি দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই, অর্থাৎ প্রত্যেকটা নাগরিক যেন সে দ্বিমত প্রকাশ করতে পারে, ভোটের অধিকার নিশ্চিত করতে পারে। ছাত্র জনতা ঢাকায় থাকবে, রাজপথে থাকবে। যতদিন তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারবে ততদিন পর্যন্ত এই আন্দোলনও চলমান থাকবে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবি থেকে শুরু করে অস্থির প্রেক্ষাপটে সংখ্যালঘু কিংবা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার অঙ্গীকার আর আর্জির আহ্বানও ছিল সমন্বয়কদের কণ্ঠে। আমাদের এই আন্দোলনের সুযোগে যাতে কোথাও কোনো ধরনের লুটতরাজ, কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি এবং কোনো ধরনের প্রতিহিংসা, প্রাণনাশের ঘটনা যাতে না ঘটে, এই বিষয়ে বিপ্লবী ছাত্র নাগরিকদের আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন এবং কাউকে এই ধরনের কাজ করার সুযোগ দিবেন না। এই বাংলাদেশে যা কিছু রয়েছে, আমরা জাতীয় সম্পদ বলতে যা কিছু বলি, সবকিছু কিন্তু বাংলাদেশের এই মানুষের টাকায় তৈরি। তাহলে আলটিমেটলি যে ক্ষতিগুলো হবে সেগুলো কিন্তু আমারই, আমার টাকা দিয়ে, সেই ট্যাক্সের টাকা দিয়ে সেগুলো আবার পূরণ করতে হবে। সেই জায়গায় যেহেতু আমাদের প্রাথমিক ধাপের যে কাজটি, সেই কাজটি যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের এই সম্পদগুলো আমাদের নিজেদের জন্য রক্ষা করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখার কথা জানান সমন্বয়করা। বলেন আংশিক বিজয় এসেছে, রাজপথ ছাড়ার সময় এখনো আসেনি। শহীদ করা হয়েছে, আমরা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের চূড়ান্ত যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা আমরা কিছুটা হলেও অর্জন করেছি। আমরা বলতে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন এবং অংশগ্রহণকারী মুক্তিগামী ছাত্র জনতার উদ্দেশ্যে উৎসর্গ করছি। এরপর তেজগাঁওয়ে এক প্রেস ব্রিফিংয়ে আরও বেশ কিছু দাবি দেওয়ার কথাও দ্বিধাহীন কণ্ঠে তুলে ধরেন তারা। জানান শুধু পদত্যাগ করলেই হবে না, বিচারের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে উল্লেখ করে সবকিছু নতুনভাবে বিনির্মাণের অঙ্গীকারও করেন সমন্বয়করা। ছাত্র জনতা যেভাবে একটি ফ্যাসিস্ট সরকারকে প্রতিরোধ করেছে, সুতরাং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সাথে যারা লিপ্ত তাদেরকে প্রতিরোধ করতে এদেশের ছাত্র জনতার 10 মিনিট সময়ও লাগবে না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।